আমরা এই মুহূর্তে গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগতে পৌঁছে এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেট থেকে বেশ কিছুটা ভিতরে যেতে হয়। ভিতরে যাওয়ার পরে টিকিট কাউন্টারটি, এটি মেন রোড রয়েছে। মেন রোড এটি স্টেশন থেকে এবং পুরী বিচ থেকে প্রায় মাঝামাঝি অংশের মধ্যে পড়ে। পার্কের এন্ট্রি ফি রয়েছে 30 টাকা করে বিচ ফিতে। আর এটি এন্ট্রি গেটের সামনের অংশটি রয়েছে। চলুন আপনাদেরকে ভিতরেতে নিয়ে যাই। পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছি রাস্তাটি দিয়ে যেতে হবে। আমাদের সাথে আদিত্য রয়েছে। প্রচন্ড রোদ্দুর রয়েছে, রোদ্দুরের জন্য আদিত্য ছাতা নিয়ে এসছে আমার জন্য। চলুন আপনাদেরকে সামনের অংশতে নিয়ে, গেটের সামনের অংশে রয়েছে দেখতে পাচ্ছি এটি গোল্ডেন বিচ রয়েছে, ডেভেলপ বাই ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট প্রজেক্ট উড়িষ্যা। আর একটি বেরিয়ে আসার রাস্তা রয়েছে, আর এই পাশটি ঢোকার রাস্তা রয়েছে। এখানেতে কিসের কত টিকিট রয়েছে সেটি দেখতে পাচ্ছি। রেট অফ টিকিট, ডিউরেশন এবং টাইমিং রয়েছে। সিঙ্গেল চেয়ারের জন্য রয়েছে 20 টাকা 1 ঘন্টার জন্য। বৃষ্টি খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ছাতার জন্য 50 টাকা 1 ঘন্টার জন্য। ইজি চেয়ারের জন্য 100 টাকা 1 ঘন্টার জন্য, এবং ক্যাম্প চেয়ারের জন্য 200 টাকা 1 ঘন্টার জন্য। এখানেতে ডেট দেওয়া আছে, কোন ডেটেতে এগুলো উপলব্ধ আছে। এই পাশেতেও সমস্ত ইনফরমেশন বোর্ড রয়েছে, যেখানেতে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। দুপাশটি খুব সুন্দরভাবে সাজানো। এখনো এই পাশেতে রোদ্দুর আসেনি। এই পাশেতে গাছগুলো থাকার জন্য এই পাশেতে ছায়া রয়েছে। ওই পাশটি অপেক্ষাকৃত একটু রোদ্দুর রয়েছে। আর সামনের অংশতে এন্ট্রি গেট রয়েছে। আমরা হেঁটে চলেছি এন্ট্রি গেটের দিকে। এন্ট্রি গেটের সামনেই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই পাশে এটি পার্কিং জোন রয়েছে। আমরা গাছের ওপারে দেখতে পাচ্ছি অল্প সংখ্যক কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর ডান দিক এবং বাঁ দিকেতে এই ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। চারদিকে অনেকগুলি রাবারের গাছ রয়েছে। বাঁ দিকে যে পার্কিং জোনটি রয়েছে, এখানে 2 হুইলার, 3 হুইলার এবং 4 হুইলার পার্কিং রয়েছে। 2 হুইলারের পার্কিংটি সামনে রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখে জানান আপনাদের এই গোল্ডেন বিচের ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এগুলোতে খুব সুন্দর সুগন্ধ থাকে ফুলগুলোতে। অনেকগুলো গাছেতে কুড়ি এসছে, অনেকগুলোতে ফুল ফুটে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু গাছেতে ফুল ফুটে রয়েছে এবং বেশ কিছু গাছেতে কুড়ি রয়েছে। গাছের ছায়ায় হেঁটে যেতে খুব ভালো লাগছে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ভিতরে চলে যাব। এখানে অনেকগুলো গাড়ি পার্কিং এ রাখা রয়েছে ছায়ার দিকে। ডান দিক এবং বাঁ দিকে দুদিকেতেই গাছ লাগানো রয়েছে। মাঝের অংশেতে এভাবে সুন্দরভাবে রাস্তা তৈরি করা রয়েছে। হেঁটে এলাম, এখানেতে পার্কিং রয়েছে। পার্কিং এর পাশে রয়েছে টিকিট কাউন্টার। এটা টিকিট কাউন্টার রয়েছে। এখানেতে ডলফিনের 20 টাকা করে টিকিট রয়েছে। এন্ট্রি টিকিট যেটি, সেটি ডলফিন নাম দেওয়া রয়েছে। 20 টাকা করে টিকিট রয়েছে। আদিত্য এখানে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য। একজনের পরে লাইন রয়েছে। আদিত্য টিকিট কেটে নিয়েছে, টিকিট কেটে বেরিয়ে এসছে, হাতে টিকিট রয়েছে। চলুন আমরা ভিতরেতে যাই। ভিতরেতে টিকিট দেখিয়ে ঢুকতে হবে। আমরা ভিতরের অংশতে পৌঁছে গেলাম। ওখানেতে এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেটে টিকিট দেখালে হবে। এখানেতে রাবারের গাছ রয়েছে। অনেকে যারা আগে এসছে তারা ফিরে যাচ্ছে। আমরা সবে সবে এসেছি। এখানেতে এ পাশ দিয়ে যেতে হবে।
এদিকেতে একটি ক্যাফে এরিয়া রয়েছে। সামনে পার্কিং এর পাশে বেশ সুন্দর কাগজ ফুলের গাছও রয়েছে। নেট কাটা অংশের মাছ দিয়েও অনেক মানুষ পেরিয়ে আছে। এখানেতে একটি ছোট গেট রয়েছে, গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানেতে থাকার জন্য ব্যবস্থা রয়েছে। এই পাশেতেও অটো স্ট্যান্ড রয়েছে। অটো স্ট্যান্ডে ঢুকলে ডান দিকেতে এগুলো পার্কিং এরিয়া রয়েছে, টু হুইলার পার্কিং রয়েছে। গোল্ডেন প্যালেস বলে হোটেল রয়েছে, হোটেলের নাম রয়েছে গোল্ডেন প্যালেস। আদিত্য আগে আগে এগিয়ে যাচ্ছে। এটি হোটেলের এন্ট্রি গেট রয়েছে। ট্যুর এবং ট্রাভেলের সমস্ত ইনফরমেশন এখান থেকে পাওয়া যাচ্ছে। এটা হোটেলের বাইরের ভিউ রয়েছে। আমরা এন্ট্রি গেটের একদম সামনের অংশে রয়েছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা ভিতরে যাওয়ার জন্য। আদিত্য টিকিট দেখাবে এখানে, পকেট থেকে টিকিট বার করেছে। তার জন্য টিকিট স্ক্যান করে নিচ্ছে। আমি গেটের ভিতরে ঢুকে পড়েছি। এখানেতে একটি সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছি, রয়েছে পুরীর রথের চাকাও। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। সামনে বাম দিকেতে ঠান্ডা পানীয় জল আছে। অনেকগুলো অ্যাক্টিভিটি জোন রয়েছে, দেখতে পাচ্ছি আদিত্যকে এখানে অ্যাক্টিভিটি করতে। এর সাথে বিচের সাইডে যে সমস্ত গাছগুলো দেখতে পাওয়া যায় সেই সমস্ত গাছগুলো রয়েছে। ঝাউ গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ভিতরের অংশটি রয়েছে হাঁটার জন্য প্রশস্ত জায়গাও। সামনে বেশ কিছু বেঞ্চ রাখা রয়েছে। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এখানেতে দেখতে পাচ্ছি ঝোলাতে ছোট বড় বিভিন্ন লোকেরা সব ঝুলছে। আদিত্য ওপাশেতে অ্যাক্টিভিটি করছে, খুব মজা নিয়ে পার্কটি করছে। দারুণ মজা আসছে। খুব সুন্দর ভাবে সাজানো গোছানো রয়েছে পুরো পার্কটি। আদিত্য এখানে চাপতে পেরে খুব খুশি, চোখে মুখে সেটি পরিলক্ষিত হচ্ছে। গার্ডেনের ভিতরের অংশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে ঝোলা রয়েছে, ঝোলাতে আদিত্য ঝুলবে বলে দাঁড় করিয়েছে ঝোলাকে। পার্কে রয়েছে প্রচন্ড রোদ্দুর, আমরা ছাতা নিয়ে এসেছি। আদিত্য স্টার্ট করে দিয়েছে ঝোলায় ঝুলতে। এছাড়া আরো অন্যান্য যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো সমস্ত এখানেতে রয়েছে। আমরা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। গোল্ডেন প্যালেস যে হোটেলটি রয়েছে, হোটেলের রেস্টুরেন্টটি এ পাশেতে রয়েছে। এ পাশেতে আরো অনেকগুলি এভাবে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে বিচ। চলুন আপনাদেরকে বিচটিও দেখাবো। আদিত্য এখন ঝোলায় ঝুলছে দেখতে পাচ্ছি, খুব মজা নিয়ে ঝুলছে। জুতো খুলে দিয়েছে যাতে ভালোভাবে ঝুলতে পারে। আপনাদেরকে বিচের পাশ থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। উড়িষ্যার পুরীর যে ক্লিনেস্ট বিচ রয়েছে গোল্ডেন ব্লু ফ্ল্যাগ বিচ, সেই বিচের দিকে যাচ্ছি আমরা। এখানেতে এইভাবে অনেকগুলি ঝাউ গাছ আছে, আর এখানেতে সমুদ্রের ধারে যে সমস্ত গাছপালা গুলো থাকে সেগুলো রয়েছে। আদিত্য আমাদের সাথে রয়েছে, আপনাদেরকে সবাইকে হাই জানাচ্ছে। এখানেতে বসার জন্য এভাবে অনেকগুলি
চেয়ারের ব্যবস্থা রয়েছে, রয়েছে সঙ্গে ছোট ছোট সেট, পরপর লাইন দিয়ে অনেকগুলো রয়েছে। ভিতরেতে একটি ভলিবল খেলার জন্য নেট টাঙানো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগ হাওয়ায় কত করে ঝুলছে। ফ্ল্যাগের পিঠের মধ্যে নোংরা বালি পলি সমস্ত কোথাও নেই। আর সকালবেলায় বা বিকেলের দিকে বসার জন্য এই ধরনের অনেকগুলো বেঞ্চ রয়েছে। আর এখানেতে অনেকগুলো কাঠের চেয়ার রয়েছে। আমব্রেলা চাইলে ঘন্টায় 50 টাকা রেট রয়েছে। ফুটবল বা ভলিবল খেলতে চাইলেও ঘন্টায় 50 টাকা রেট রয়েছে। এখন এখানে মেনটেনেন্স করার জন্য বা দেখার জন্য কেউ নেই। যারা বিচেতে আসছে স্নান করতে বা সমুদ্রে মজা করছে, তারা এখানে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে যাচ্ছে। আমরা নিচে যে সমুদ্রের ঢেউয়ের একদম সামনে অংশে এসে গেছি। এখন জলেতে জোয়ার আসছে, সেই জন্য জলটি কিনারার দিকে এসে গেছে। ভাটার সময় অপেক্ষাকৃত ঢেউ একটু কম থাকে, জোয়ারের সময় অপেক্ষাকৃত ঢেউ একটু বেশি থাকে। জলের কলকল করা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এদিকে জাল পাতা রয়েছে, সেজন্য এদিকে কেউ স্নান করতে যায়নি। আমরা এক দলকে দেখতে পাচ্ছি এখানে। ওখানেতে কিছু ভেসে আসছে জলের মধ্যে, মনে হচ্ছে যেন একটি মৃত কোনো সামুদ্রিক প্রাণী হবে। হতে পারে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। আমরা দেখতে চেষ্টা করছি। এটি একটি সামুদ্রিক কচ্ছপ আছে যেটি মারা গেছে, জলে ভেসে ভেসে কিনারার দিকে আসছে। অনেক বড় সাইজের রয়েছে এটি। আস্তে আস্তে ঢেউয়ে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। পাশেতে জালও পাতা রয়েছে। বিচের পাশ দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সামনের দিকে, একটু জলের ঢেউ দেখার জন্য। ঢেউগুলো একদম কিনারা পর্যন্ত আসছে। আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। বিচেতে অনেক সংখ্যক মানুষ মজা করছেন। যারা মজা করছেন তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি একটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ রয়েছে। জলের ঢেউ আসছে, এসে একবার করে আমাদের পা ছুঁয়ে যাচ্ছে। জলটি বেশ সুন্দর ঠান্ডা জল রয়েছে। দেখতে পাচ্ছি জলের ফেনা ফোমের মতো হয়ে আমাদের পা ছুঁয়ে যাচ্ছে। জলের আওয়াজ আমরা কল কল করে জলের আওয়াজ পাচ্ছি। এখন ঢেউটি বেশি থাকার জন্য ভিতরের দিকে যাওয়া সম্ভব নয়। তাও যে যা নিজের সাধ্য মতো করে ভিতরের দিকে যাচ্ছেন। আবার একখানা বড় ঢেউ এলো। এখানেতে সমুদ্রের মধ্যে অনেকেই রয়েছে। অনেকে বালির মধ্যে বসে সমুদ্রের জলের মজা নিতে চাইছেন। আমরা দেখতে পাচ্ছি বিচের মধ্যে যারা এখানে সমুদ্রে স্নান করতে চাইছেন তারা এইভাবে জলের মধ্যে স্নান করছেন। ব্যাপারটি সত্যি রোমাঞ্চকর এবং খুব মজার। একটি অপেক্ষাকৃত অনেক বড় ঢেউ এলো এবং জল দিয়ে সমস্ত কিছু ভিজিয়ে নিয়ে গেল। আমার প্যান্টের নিচের অংশটিও ভিজে গেল। জলের টানে সবাইকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অনেকে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়ে খেলা করছে। দেখছি গোল্ডেন বিচ লাইফ গার্ডও রয়েছে এখানে, যদি কেউ জলে কোনো অসুবিধায় পড়ে তাকে হেল্প করার জন্য। আমি একটু আরো সামনের দিকে অংশে এসে গেলাম। সামনের দিকের অংশেতেই ছোট বড় সকলেই এভাবে স্নান করছে।
একবার করে ঢেউটি একদম কিনারের সামনে চলে আসছে এবং আমাদের পা ছুঁয়ে যাচ্ছে। ওপাশ থেকেও যেমন জাল পাতা ছিল, এপাশ থেকেও জাল পাতা আছে। নিচে যারা স্নান করছে তাদের সেফটির জন্য এপাশ ওপাশ দুদিকে থেকে এভাবে জাল পাতা রয়েছে, যাতে কেউ সমুদ্রের গভীরে কোনোভাবে চলে না যায়। এবং সঙ্গে লাইফ গার্ডেরও ব্যবস্থা রয়েছে। অনেককে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসছে। অনেকে জলে নামার জন্য এখানে অপেক্ষা করছে, এখন পর্যন্ত তারা জলে নামতে পারেনি। আস্তে আস্তে প্রথমে পা ভিজিয়ে নিচ্ছে, পা ভিজিয়ে নেওয়ার পরে তারা জলে নামবে। দেখতে পাচ্ছি বিচের জল একবার করে অনেক উপর পর্যন্ত আসছে এবং আমাদের পা ছুঁয়ে যাচ্ছে। বৃষ্টি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের তো খুবই মজার লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন বয়সী মানুষরা এখানে বিচের জল এখানে ধাক্কা খাচ্ছে, এভাবে আবার বালির সাথে জলকে টেনে নিয়ে যাচ্ছে। বয়স্ক বাচ্চা সবাই এভাবে জলের মধ্যে এনজয় করছে এবং খেলছে। আমি আপনাদেরকে সেই দৃশ্যটি তুলে ধরে দেখানোর চেষ্টা করছি। জলের ঢেউটি অপেক্ষাকৃত অনেক জোর আছে। সবাইকে জলের মধ্যে একবার করে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলছে, আর একবার করে ধাক্কা দিয়ে পিছনের দিকের অংশে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি ডিসব্যালেন্স করে দিচ্ছে সবাইকে, আবার একটু করে অনেকে এখানেতে বিচের মধ্যে মজা করছে। আমরাও বিচে স্নান করতে দেখলাম সবাইকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। এপাশে যে সমস্ত বসার ব্যবস্থা রয়েছে আর গোল্ডেন বিচ রিসর্টটি এপাশে রয়েছে, সমস্ত চেয়ারের ব্যবস্থা এপাশে রয়েছে। সবাই স্নান করে এখান থেকে যাচ্ছে। পাশে রেস্টুরেন্ট রয়েছে, এটি অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। চারদিকেতে নেট দিয়ে ঘেরা রয়েছে, একটা খুব বড় টেবিল এবং অনেক দূর পর্যন্ত জল ঢুকে এলো। দেখতে পাচ্ছি এবারে ঢেউটিও বেশ বড় সড় এলো, আমাদের 5 ফিট চলে গেল। সবাই খুব মজা করছে, দারুণ লাগছে ব্যাপারটা। আমরা প্রেসিডেন্ট হাউসের সামনের অংশটি দেখলাম। প্রেসিডেন্ট হাউসের সামনের অংশটি দেখে আমরা বেরিয়ে এলাম। প্রেসিডেন্ট হাউস থেকে বিচে যাওয়ার জন্য যে রাস্তাটিতে একটি রাবারের সিট পাতা রয়েছে। এখানেতে গার্ডেন যে অংশটি রয়েছে, আমরা ডান দিকে যে মহাত্মা গান্ধী পার্কটি ছিল, পার্কটি দেখতে পাচ্ছি। পার্কটির বিপরীত অংশ, পার্কের সামনে যে বড় বেলের অংশটি দেখেছিলাম আমরা, বেলের অংশটির চূড়াটি আমরা দেখতে পাচ্ছি সামনে। আস্তে আস্তে হেঁটে চলেছি। এখানেতে বেশ সুন্দর ছায়া এবং হাওয়া রয়েছে, ভালো লাগছে হাঁটতে। এপাশেতে অনেকগুলি ছোট বড় নারকেল গাছ রয়েছে। একটি ভালো বিচের যে সুন্দর পরিবেশ হয়, সেই পরিবেশ আমরা এখানেতে দেখতে পাচ্ছি। এই পাশেতে গান্ধী পার্কের অংশ রয়েছে, সমুদ্রের ঢেউয়ের মতো করে পাঁচিলগুলো রং করা রয়েছে। ছোট বড় অনেকগুলো রাবার গাছ দেখতে পাচ্ছি এবং বড় একটি লাইট রয়েছে এখানে। রাবার গাছগুলি এখানেতে সমস্ত দেখতে পাওয়া যাচ্ছে। আমি আর সামনের দিকের অংশে গেলাম না, এখান থেকে ঘুরে যাচ্ছি। গান্ধী পার্কের যে চূড়া মতো অংশটি ছিল সেটি আমরা দেখতে পেলাম এখানেতে
বিচের পাশে যে ঝাউ গাছগুলি রয়েছে, ঝাউ গাছগুলি দেখতে পাচ্ছি, সবুজ পাতাবাহারি গাছ রয়েছে। গাছের গোড়ার অংশগুলি অপেক্ষাকৃত ফাঁকা, নিচের অংশগুলো কেটে ফেলা হয়েছে এবং উপরের অংশে সুন্দর পাতা রয়েছে। এই পাশেতে ঝাউবনের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। পাশ দিয়ে রয়েছে বিচ, বিচের জলের আওয়াজ আসছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।